হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। এটা বলতে পারো বাংলাদেশের শেষ ব্লগ, কারণ আমি প্রায় এখানে এসে 7 থেকে 10 দিনের মতো ছিলাম, কিন্তু তার মধ্যে বেশিরভাগই ছিল শরীর খারাপ, তার জন্য ব্লগ একদমই করতে পারিনি, ঘুরতে পারিনি বেশি। একদিন শুধু ঢাকা গিয়ে যে মন্দির টন্দির ঘুরে আসলাম, আর একদিন হচ্ছে সাভার গেছিলাম, ওখানে একটা ফুড ব্লগ করছিলাম, আর তো ঘোরাই হয় নাই। আজকের ব্লগ যেটা, আজকে আমরা যাচ্ছি ঘুরতে একটু, তো আজকের ব্লগটা একটু মজার হবে। আজকে শেষ ব্লগ যেহেতু ভাই, আজকে তো স্পেশাল কিছু একটা করতেই লাগবে, যদি না হয় তাহলে আর কী হলো। চলো আজকের ব্লগটা শুরু করি, মজা একদম ফুল এনার্জি। তো ভাই আজকে আমরা যাচ্ছি লালবাগ, এগিয়ে যাচ্ছি, দেখো এ আমার বন্ধু রাহুল, আর ও হচ্ছে আদিত্য শান্তর বন্ধু, আর এই দোকানটা হচ্ছে আরেক বন্ধু ইমন। ইমন একবার হাই বলে দাও দোস্ত। টাকা তুলতেছে বিকাশের থেকে। এই জায়গায় আবার আমাদের মতো যে গুগল পে, তোমার পেটিএম টেটিএম নাই, এই জায়গায় বিকাশ আছে আর কি। হ্যাঁ, ওগুলোও ফোন দিয়ে করা যায়, কিন্তু যদি না হয়, যাদের ওইগুলো নাই তারা হচ্ছে এখানে নাম্বার টাম্বার দিয়ে কোনোভাবে হয়তো তুলতে পারে। এই যে আরেক দোস্ত চলে আসছে, একবার হাই বলে দাও আমার ব্লগে। হচ্ছে আমার বাংলাদেশি বন্ধুর বন্ধু, বাংলাদেশে আসলে আমার নাম বলবা, সবাই চিনা, ফেমাস মানুষ আমি এলাকার, ফেমাস মানুষ এক নামে চিনে, এক নামে। তো চলো রাস্তায় দেখা হবে। তো আমরা সবাই বাড়ির থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে নৌকায় বসে নদী পার হয়ে এখন যাচ্ছি লালবাগে। নদী পেরিয়ে রিক্সা নিতে লাগবে, তারপর চলো দেখা হবে আমাদের সবার লালবাগে। ভাই আমরা এখন লালবাগের ভিতরে প্রবেশ করে ফেলছি। আমাকে রাহুল বলছে মাস্ক কিনতে, বারবার করে মাস্ক কিনতে বলছে, কিন্তু আসলে মাস্ক লাগেই নাই, আমাকে এমনি এমনি মাস্ক কিনতে বলছে। যাই হোক, মাস্কটাকে খুলে রাখি। আমি যেহেতু করোনার মধ্যেও তোমরা ভিডিওতে দেখছো, আমি মাস্ক ছাড়া কোথাও বেরোই নাই, মাস্ক খুব প্রমোট করছি। তো সবাই বি লাইক রে বাপ, আজকে শুক্রবারের দিন দেখে দেখো ভিড় কত। শুক্রবার এখানে আমাদের ইন্ডিয়ার রবিবার, তোমরা তো জানোই। রবিবার বলতে ওই যে ছুটির দিন আর কি, সপ্তাহে যে একদিন ছুটি হয়, তো বাংলাদেশে শুক্রবার, আমাদের বাংলাদেশ বাজার সব জায়গায় রবিবার, সেটা তো সবাই জানো। আদিত্য ভাই ক্যামেরা নিয়ে আসছে, আমরা এখন ফটো শ্যুট করবো। আদিত্য, লালবাগ কেল্লার ভিতরে আসছি, কিন্তু এখানে প্রচণ্ড রোদ। আমি এটার সাপোর্টে ছায়ার মধ্যে বসে আছি, আর ওরা সবাই দাঁড়ায় আছে, সবাই তারা দিচ্ছে, ওটো অন্য কোথাও যাই। উপরে যাচ্ছে এখন একটু, মানে এখানটা পাহাড়ের মতো আবার একটু আছে, তো এখান থেকে উপরের থেকে পুরো লালবাগ কেল্লার ভিউ দেখা যায়। তো এখন উপরেই যাচ্ছি ভাই। এখানটাতে রোদ কমার জন্য আমরা ওয়েট করতেছিলাম, কিন্তু মাইকিং করে বলতেছি যে 6টার মধ্যে বলে নাকি বন্ধ হয়ে যায়। তো রোদও এখানে কমে গেছে, ছায়া পড়ে গেছে, আর এখান দিয়ে বেরোতে লাগবে। তো আর অল্প একটু সময় আছে, একটু ঘুরে টুরে একটু ফটোশ্যুট করে তারপর বাড়ি চলে যেতে লাগবে আবার। সব ঘুরতে যাওয়ার প্লেসে গিয়ে এরকম কিছু ছেলে পেলে দেখবে, এইখানে বলবে এই আমাকে ফটো তুলে দাও, এই যে আমাদের মডেল, আর এই হচ্ছে ফটোগ্রাফার। সব জায়গায় পাই দেবো। হচ্ছে না আমরা এখন ঘুরে টুরে, মানে ওই জায়গাটায় বের তো করে দিল, সবাইকে অপমান করে বের করে দিল, এই বেরো বেরো বেরো। এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি না, এখন আমরা একটা ক্যাফেতে যাচ্ছি একটু খাওয়া দাওয়া করার জন্য। এই দেখো সেই আমাদের বুড়িগঙ্গা, একদম পিওর গঙ্গার জল বলতে পারো। আগে শুনছি আমি নিজেই দেখছি, আগে কালো জল ছিল, এখন বর্ষার দিন না, একদম খুব পরিষ্কার জল হয়েছে, মানে খুবই ভালো। তো চলো এখন একটা ক্যাফেতে যাচ্ছি, ভালোই ঢেউ, মানে আমরা এখন চলে আসি পানকৌড়ি ক্যাফেতে। আমাদের অর্ডার দিছি হচ্ছে ফ্রাইড রাইস, চিকেন চাপ, আর একটা ওই যে ভেজিটেবল সবজি টাইপের, তো 3টাই অর্ডার দিছি। আর আমাদের আদিত্য ভাই হচ্ছে ভেজিটেরিয়ান, মানে পিওর ভেজিটেরিয়ান, পেঁয়াজ রসুন এগুলা খায় না। আদিত্য শুধু জল খায়, মানে আদিত্যর জন্য একটা, তার মধ্যে আজকে আবার একাদশী, ও জল ছাড়া কিছুই খাইতে পারবে না। আগে যেমন কোকটোক খায় এমনি নর্মালি, তো আজকে কোকটোকও খাবে না আর কি। আজকে আর খাওয়ার রিভিউ করবো না, একদম ডাইরেক্ট দেখা হবে বাড়িতে, কারণ আজকে লাস্ট ব্লগ, একটু ভালোভাবে একটু সময়টা স্পেন্ড করতে লাগবে, ফিল নিতে লাগবে, কারণ এই সময়টা নিয়েই তো হচ্ছে বাকি 6 মাস 1 বছর যাই কাটাইতে লাগবে। পরে আবার যখন আসবো আবার মজা করব। আমার সাথে যে রইলি এই কয়দিন, কীরকম লাগলো? রাহুল আমার দোস্ত, জোরে ক। সেই মজা লাগছে ভাই। শান্ত, আমার তো পুরো ফ্যান্টাস্টিক। আর আদিত্য তো আমাকে বেশি দেখে,
সোরা আমি অ্যাকচুয়ালি বেশিরভাগই তো বিছানার মধ্যে শোয়াছিলাম, ঘরের মধ্যে কি আর বলবো, বাড়ির থেকে বেশি বেরোই নাই, পিসিদের বাড়ি গিয়েছিলাম, তাও ঘুরতে পারি নাই বেশি। যাই হোক, চলো শুভকামনা নিয়ে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এইখানেই শেষ করি। বাংলাদেশ জিন্দাবাদ।